কর্মবিরতির ৭ কর্মদিবসের জন্য স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিস্তারিত জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সচিব এই মুহূর্তে ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা আমরা সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আপনারা সবাই আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসছেন এবং আমাদের কথাগুলো শুনেছেন। আমি যারা ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক এদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যে আপনারা ধৈর্য ধরে বসে আমাদের সাথে আপনারাও নিজের আলোচনা করেছেন। আমার পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুরোধ থাকবে ভবিষ্যতেও যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি কিংবা কোনো ধরনের পরিস্থিতি উদ্ভব হয় আমরা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেব। আমরা দেশের চিকিৎসা সেবাকে কোনো ক্রমেই আমরা ব্যাহত করব না। এটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত পোষণ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জি, আপনারা একটু আসেন, এখানে আসেন। আমাদের সবাই অবগত আছেন, আমরা যে আমাদের আসেন জি, আমি ডাক্তার নাবিল বিন কাসিম, আমি সাধারণ সম্পাদক ইন্টার্ন ডক্টর সোসাইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা সব অবগত আছেন সারা দেশব্যাপী ইন্টার্ন ডাক্তারদের চলমান কর্মবিরতি এবং সাথে সাথে পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের যে কর্মবিরতি চালু আছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সচিব মহোদয় স্যার এবং আমাদের ডিজি মহোদয় সহ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ঊর্ধ্বতন নির্ধারকদের সাথে আজকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে আমরা আলোচনা হয়েছে এবং আমরা মনে করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং স্যারদের আশ্বাসের ভিত্তিতে আমরা 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মবিরতি চালু ছিল এবং আমাদের স্টুডেন্টদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল সেটা 7 কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস ভুঁইয়া, এফসিপিএস পার্ট 2 10 হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত এবং আমি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এদের পক্ষ থেকে আসছি। আমরা অতীতে বিশ্বাস করে অনেক ঠকেছি, কিন্তু আমরা এবার বিশ্বাস করতে চাই। কেন বিশ্বাস করতে চাই? এখানে যে স্যাররা আছেন সাথে সাথে আমরা দেখেছি আমাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কল দিয়ে এই বিষয়টাকে সমাধানের জন্য আশ্বস্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যে করবেন বলে আশ্বস্ত করেছিলেন এবং সেটা করেছেন বিদায় আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের এখানে যে স্যাররা আছে সবাইকে আমরা বিশ্বাস করতে চাই এবং এই বিশ্বাস করে আমরা আগামী 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মসূচি আছে সেটা স্থগিত করা। ধন্যবাদ। শেষ। থ্যাংক ইউ।